আসসালামু আলাইকুম। মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম বড় একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল হাসপাতাল থেকে আসার পরের দিন সকালেরই। হাসপাতাল থেকে এসেই অনেক কাজ জমে গেছে, বিশেষ করে হাসপাতালে থাকা যে কাপড় চোপড় কাঁথা কম্বলগুলো সেগুলো ওয়াশ করা অনেক জরুরি ছিল। তাই তো ঘুম থেকে খুব সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তার আগে বাবুকে বিস্কিট খেতে দিয়েই বিছানাটা গুছিয়ে নিয়েই বস্তা থেকে বের করে নিচ্ছি যেগুলো কাপড় ধোবো সেগুলো। এদিকে চুলায় আগে পানিটা গরম দিয়েছি, তারপর যে কাপড়গুলো ওয়াশ করতে হবে সেগুলো একে একে বের করে নিচ্ছি। কারণ হাসপাতালে রোগ জীবাণুর কোনো অভাব নেই, তাই তো সব কিছু আমি বস্তার মধ্যে রেখেছিলাম। এখন ধোয়ার আগে শুধু বের করে নিয়ে এগুলো এখন ধুয়ে নেব। এদিকে আমার পানিটাও গরম হয়ে গেছে। ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডিটারজেন্ট বেশি করে দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিব। যদিও এখানে 2 বালতি দেখাচ্ছে, কিন্তু আমার 8 থেকে 10 বালতি কাপড় অলরেডি ধোয়া হয়ে গেছে। যাই হোক, কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি বাইরে। কারণ এতদিন বাসায় না থাকার কারণে বাসায় তেমন কোনো নাস্তা ছিল না ও আমার হাজব্যান্ডের মেডিসিন ছিল না। তাই তো আগে মেডিসিনের দোকানে এসে মেডিসিন নিয়ে সাথে নাস্তা নিয়ে আর হালকা পাতলা কিছু সবজি নিয়ে বাসায় চলে এসেছি। এসেই আগে মাংসটা চুলায় গরম দিয়েছি পরোটা দিয়ে খাওয়ার জন্য, তারপর সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে বাসায় অনেক দিন না থাকলে বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এদিকে আমি কাজ করতেছি আর ভাবতেছি কোনটা কাজ আগে করব আর কোনটা পরে করব। যাই হোক, বাজারগুলো গুছিয়ে নিয়ে এদিকে আমার মাংসটাও গরম হয়ে গেছে। এখন আমরা নাস্তাটা করে নিয়ে তারপর লেগে যাব কাজে। নাস্তাটা করে নিয়েই আমি কিছু কাপড় ওয়াশিংয়ে দিয়েছিলাম। ওই দিন আমার 7 থেকে 8 বার ওয়াশিং চালু করতে হয়েছিল এবং ছাদে যাওয়া আসা করতে হয়েছিল যে কতবার হিসেব নেই। ছাদে কিছু কাপড় দিয়ে আর কিছু ধুতি দিয়ে আমি এখানে সবজি কেটে নিচ্ছি। সবজিটা চুলায় বসিয়ে দিয়ে আর ভাতটা রাইস কুকারে উঠিয়ে দিয়েই তারপর আমি একে একে সব কাজ করে নিব। আসলে বাসার প্রতিটা কোণা থেকে শুরু করে রান্নাঘরের র্যাকের ভিতর থেকে শুরু করে সবগুলোর মধ্যেই যেন তেলাপোকা বাসা বেঁধেছে। তাই তো আগে রান্নাটা করে নিয়ে তারপর আমি ধীরে সুস্থে আমার কাজগুলো করে নেব। এদিকে আমার আজকে হেল্পিং হ্যান্ডও আসে নেই, তাই তো আমাকে সব কাজ একাই করে নিতে হচ্ছে। এই তো আমার সিম ভাজিটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি সব কাজ করে নিয়েছি যেগুলো আমি মোবাইল হাতে নিয়ে করার সময় পাই না বা ক্যাপচার করার সময় পাই নাই। এই তো আলহামদুলিল্লাহ সব কাজ করতে পেরেছি, শুধু ব্যাগের কাপড়গুলো গোছানোর বাকি। তাছাড়া আমি সব কাজ মোটামুটি করে নিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।